ভোলে বাবা পার করেগা। আজকের পর্বের বড় মোড়। আজকের পর্বে বিয়ের মণ্ডপে ঘটে যেতে চলেছে এমন এক ঘটনা যা বদলে দিতে পারে একাধিক মানুষের জীবন। অপমান, ক্ষোভ আর অপ্রত্যাশিত সিদ্ধান্ত সব মিলিয়ে আজকের পর্বে উত্তেজনা চরমে। শেষ পর্যন্ত যা ঘটতে চলেছে তা জানতে সাথেই থাকুন। পর্বের শুরুতেই বিয়ের আসরে তীব্র বাক্যবাণে ঝাঁপিয়ে পড়ে মিলি। ঝিলকে কটাক্ষ করে সে জানায় যে মানুষটি তাকে ডিভোর্স দিয়েছে তার বিয়েতে হাজির হওয়াটাই নাকি লজ্জার, কিন্তু ঝিল স্পষ্ট করে দেয় সে কাউকে বোঝানোর জন্য নয়, নিজের সিদ্ধান্তেই এসেছে। এরপর মিনু ঝিলের সাজগজ দেখে আরও ক্ষুব্ধ হয়ে ওঠে। এত দামি শাড়ি আর গয়না কোথা থেকে এলো? এই প্রশ্নে ঝিল শান্তভাবেই জানায় সব কিছুর পেছনেই একজন মানুষের অবদান রয়েছে। ঝিলের বন্ধুদের চোখেও বিষয়টা ভালো লাগছিল না। তারা মনে করছিল এই বিয়েতে উপস্থিত থাকাটাই ঝিলের অপমান, কিন্তু ঝিল জানিয়ে দেয় যে বিয়ে করছে তার কোনো দোষ নেই, আর সে কারো ক্ষতি করতে আসেনি। এরপর দৃশ্য যায় চৈতির কাছে। সমস্ত প্রস্তুতি শেষ হবার পর সে চায় ঝিল ও তার পরিবারকে দ্রুত বিদায় করতে। তিতির তাকে বোঝানোর চেষ্টা করে যে ডিভোর্স হয়ে যাবার পর আর এত দুশ্চিন্তার কিছু নেই। বন্ধুনাও মনে করে আগেই সব আইনি বিষয় সেরে রাখলে আজকের পরিস্থিতি তৈরি হতো না। কিছুক্ষণের মধ্যেই চৈতি বিয়ের মণ্ডপে আসে। সবাই তার প্রশংসা করলেও ভেতরে ভেতরে অশান্তি জমতে থাকে। ঠিক তখনই বরকে মণ্ডপে ডাকেন পুরোহিত। মিনু ও ঝিল সরে যেতে চাইলে সাক্ষ্য তাদের থামিয়ে দেয়। সে স্পষ্ট জানায় এই বিয়েতে তাদের থাকা তার কাছে খুবই জরুরি। পরিবারের লোকজন পরিস্থিতি সামাল দেবার চেষ্টা করলেও সাক্ষ্যর আচরণে অস্বস্তি বাড়তে থাকে। হঠাৎ সাক্ষ্য জানায় বিয়ে কিছুক্ষণ পরে শুরু হবে। সে পুরোহিতকে মন্ত্র পড়তে বললেও নিজে অস্বাভাবিক আচরণ করতে থাকে। আচমকাই মালা হাতে নিয়ে সে ঝিলের দিকে এগিয়ে যায়। চৈতি বাধা দিতে চাইলে ঝিল শান্তভাবে জানায় সে নিজের ইচ্ছায় আসেনি, বর নিজেই তাকে ডেকেছে। আর ঠিক তখনই ঘটে যায় বিস্ফোরণ। সবাইকে স্তব্ধ করে দিয়ে সাক্ষ্য ঝিলের গলায় মালা পরিয়ে দেয়। চারদিক জুড়ে শোরগোল পড়ে যায়। অপমানিত ঝিল মালা খুলে ফেলে দেয়, কিন্তু সাক্ষ্য জানিয়ে দেয় সে কাকে বিয়ে করবে সেই সিদ্ধান্ত সে আগেই নিয়ে ফেলেছে। প্রথমবার যাকে বিয়ে করেছিল তাকেই সে আবার বিয়ে করতে চায়। এই কথায় মিনু ক্ষোভে ফেটে পড়ে। সবাই বুঝতে শুরু করে সকালের সাজগজ, কেনাকাটা সবকিছুর পেছনেই ছিল এই গোপন পরিকল্পনা। ঝিল তবু পরিস্থিতি সামাল দেবার চেষ্টা করে। সে সাক্ষ্যকে অনুরোধ করে অন্য একটি মেয়ে বিয়ের জন্য অপেক্ষা করছে, তাকে যেন সে বিয়ে করে। কিন্তু সাক্ষ্য জানায় সে নিজের হাতেই ঝিলের কপালে সিঁদুর দিতে চায়। এই ভয়াবহ দৃশ্য সহ্য করতে না পেরে শেষমেশ চৈতি মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়ে। মুহূর্তে বিয়ের মণ্ডপে নেমে আসে চরম বিশৃঙ্খলা। এই অজ্ঞান হয়ে পড়া কি সবকিছু থামিয়ে দেবে, নাকি এই বিয়ে আরও ভয়ঙ্কর মোড় নেবে?